এসব কি বলছেন মিস্টার বিশ্বাস? কি বলছি? রোহিতের সত্যি হিসেবে কারচুপি আছে? সেটা তো আছেই, ধরে নিলাম সেটা বিজনেসের ব্যাপারে বা অন্য কিছু, কিন্তু সব থেকে বিশ্রী ব্যাপার, রোহিত রে লাস্ট 3 মান্থস কোনো বিজনেস করেনি। রোহিত ভালো ছিল না, অসুস্থ হয়ে পড়েছিল একটু। হতে পারে, কিন্তু ব্যাংক বোঝে স্টেটমেন্ট, অঙ্ক, ফিগার্স। হ্যাঁ ঠিকই, ব্যাংক অঙ্ক বোঝে, কিন্তু ব্যাংক যারা চালায় তারা তো মানুষ, তাদের তো মন আছে। আছে তো, আর তাই তো আমি নিজে এসেছি এখানে। আমি জানি মিস্টার বিশ্বাস, আপনার সঙ্গে রঘুর সম্পর্ক কি কম দিনের? স্যার, সমস্ত পেপার দেখে আমি খুবই চিন্তিত মিসেস রে। বাকি শুনি আমাকে সব জানালেন, নাহলে তো আমি আরো 2 কোটি টাকা স্যাংশন করছিলাম। তার মানে এখন লোনটা দিচ্ছেন না? সরি মিসেস রে, রোহিত রে না ফিরলে আমি কোনো কথাই দিতে পারছি না। ফিরলে কি কথা দিতে পারবেন মিস্টার বিশ্বাস? না না, নট রিয়েলি, কথা দিতে পারছি না। আচ্ছা, রোহিত রে কি অসুস্থ? একটু। রোহিত জানে যে আপনারা লোনটা দিচ্ছেন না? বলে আপনার লন্ডনের ফোন নাম্বারটা দিয়েছিলেন, কিন্তু আমি তো ওনাকে কন্ট্যাক্ট করতেই পারছি না। আচ্ছা, রোহিত রে কি পালিয়ে বেড়াচ্ছে? না না, পালিয়ে কেন বেড়াবে? পালিয়ে বেড়াবে কেন? আসলে অ্যান্ড্রুজ মানে ওর বিজনেস পার্টনার, তার অনেক বয়স হচ্ছে, সে খুব অসুস্থ, তাই হয়তো। হতে পারে, কিন্তু এইভাবে বিজনেসটাকে ডকে তুলে দিতে পারেন না রোহিত রে। বুঝলে, বুঝতে পারছেন ব্যাপারটা কিন্তু সিরিয়াস। কি? রোহিত যদি ওর মধ্যে যোগাযোগ করে, ওকে জানাবেন আমরা আর একটা টাকাও ডিসবার্স করতে পারবো না, আর ব্যাংক তার আগের লোন সমস্ত রিফান্ড চায়। সে কি? সরি মিসেস রে, কিন্তু এটাই সত্যি, যে জাহাজ ডুবছে সেখানে জেনে বুঝে আমি আর টাকা ঢালতে পারি না। আমার ব্যাংক রোহিতের সঙ্গে আর নেই। এটা দিনে ডাকাতির মতো চলছে মিসেস রে, এত টাকার অধিক। ও নো। থ্যাঙ্কস নেহা, আপনার জন্য আমাদের ব্যাংক একটা বিরাট ধাক্কা থেকে বাঁচলো। আমি আপনার সঙ্গে পরে ফোনে কথা বলি। অ্যাকচুয়ালি রোহিত থেকে বলে দেবেন ব্যাংক আগের লোনের সব টাকা ফেরত চায়, যত তাড়াতাড়ি সম্ভব। আসুন স্যার। দেবাশিসকে বলো মিস্টার বিশ্বাসকে ড্রপ করে দিয়ে আসতে। শান্ত হন মাসিমা। কি বলে গেল ব্যাংক ম্যানেজার? কি বলে গেল? এত টাকা রূপ এখন হবে কোথা থেকে? আমি তো আছি মাসিমা। আবার কি আছে? তুমি কি বলছো না? আমি ভাববো না, এত টাকা একসঙ্গে দিতে গেলে তো সব সব চলে যাবে, বাড়ি গাড়ি সব চলে যাবে নেহা। আমি তো আছি মাসিমা। চা শুধু চা? পকোড়া কোথায়? আসছে আসছে। বাবা, আজ যে দারুণ মুড দেখছি। বিজনেস প্রায় শুরু হবে, বসো। এক্সপোর্টের বিজনেস একটু যদি চেপে করা যায় না, প্রচুর উপরি, সঙ্গে অন্তত পক্ষে একবার ফরেন ট্যুর। এই, আমিও বিদেশ যাবো তো। অফকোর্স। Everyone, I told you
অরিন্দম সেন কখনো খারাপ বুদ্ধি দেয় না। আরে বলছি তো, মেয়ে ছেলে যদি বেশি ফরফর করে না, কুচ করে ডানা দুটো ছেড়ে ফেলে। এসব কি কথা অরিন্দম? প্রিয়ম, জাস্ট এ মিনিট। পকোড়াটা নিয়ে এসো, যাও। না বল। আরে বললাম তো, নেহা যদি কথা না শুনে তাহলে। এক্স্যাক্টলি ওটাই। ওর বাপ শালা কথা শুনবে। হ্যাঁ শোনো, বাড়িটাকে যত তাড়াতাড়ি পারো বেচার চেষ্টা করো। ঠিক আছে, রাখছি। রোহিত রে, যত ফটফটানি সব শেষ, তুমিও শেষ। বাবা, এই অঙ্কটা না বুঝতে পারছি না, একটু দেখিয়ে দেবে? দেখি কি অঙ্ক, দেখি দেখি। তোমার কি তোমার রোহিত আঙ্কেল তো শেষ, টোটালি ফিনিশড, বুঝেছ? তোমার রোহিত আঙ্কেলের ব্যবসা এবার আমি দেখব। একদিন যে উপরে চড়ে না, তাকে নিচে নেমে আসতে হয়। চাকা বোঝো, চাকা ঘুরেই চলে, ঘুরেই চলে। তোমার রোহিত আঙ্কেলের বড্ড টাকা গরম হয়েছিল না, এবার বুঝবে। টেমসে ধরে যেন কি ওই সানসেট দেখবে। ফ্যাশন ডিজাইনিং, তাই না? আঙ্কেল কোনোদিন মিথ্যে কথা বলে না, ঠিক আমাকে নিয়ে যাবে। ক্ষমতা থাকলে নিয়ে যাবে, আর পকেটে টাকা থাকলে ক্ষমতাটা থাকে। যার পকেটে টাকা নেই তার কিচ্ছু নেই। পকোড়া হলো? চম্পা ভাজছে, এক্ষুনি দিচ্ছি। সেই পকোড়া আজকে খেতে চাইছিলাম, তো কালকে পেয়ে লাভ কি? ওটা তুমি খেও। শোনো, আমি বাচ্চাদেরকে বলছিলাম, ওদের তো রোহিত আঙ্কেল শেষ, মানে ব্যবসার যা অবস্থাতে তার কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। এখন আমার একটাই চিন্তা হচ্ছে, বেচারি অলিকে রোহিত আঙ্কেল কথা দিয়েছিল টেমসের ধারে সানসেট দেখাবে, সেটা আর কি হবে? আমাদের বারান্দা দিয়ে তো সানসেট দেখা যায়। হ্যাঁ, সামনে এক বালতি জল রেখে দেবো, সেটাকে টেমস ভাবলে হবে? এমন করে দিদিকে বলছো কেন? তোর দিদি আমাদের কতবার নাক কেটেছে জানিস? দেখ না দেখ, আঙ্কেল আঙ্কেল। কি হলো আঙ্কেলের? সেইটা আঙ্কেল চলে গেল কিছু না বলে। বলে গেছে, চিঠি দিয়ে গেছে। ও যাই বলে যাক, আমি কথা বলছি আমার বাবার সঙ্গে, তুই বাবার কথা বলছো কেন গো? ও বাবা, অরিন্দম, তোমার এই মেয়ে কিন্তু আমাকে বলে যে আমি নাকি তার মায়ের কাছ থেকে তোমাকে কেড়ে এনেছি। এই অপমান কিন্তু আমি বারবার সহ্য করবো না অরিন্দম। দুটো দিন সময় দাও। অলির তেজ তোর রোহিত আঙ্কেল, দুটো দিন পরে রোহিত আঙ্কেল যেদিন আমাদের বাড়ির দরজার ভিক্ষের বাটি নিয়ে এসে দাঁড়াবে, সেদিন ওর বাবাকে চিনতে পারবে। অলি তার বাবাকে অনেক দিন আগে থেকেই চেনে। কি বিষ মেয়ে রে বাবা! যেরকম বিষ তার সেরকম বোঝা। দেখতে থাকো অরিন্দম সেন এবার কি খেলা শুরু করে। ও সুবল, কিছু বলবি? চাল, তেল, মাছ সবই তো আনতে হবে। তো আনতে হবে তো নিয়ে আয়, আমায় আলাদা করে বলার কি আছে? তুই কি নতুন হলি নাকি? না মানে টাকা। কি কি আনতে হবে বললি? ওই চাল, তেল, সর্ষের তেল, সাদা তেল, মাছ, চা পাতা আর আর ডাল।
মা, জমাদার টাকা চাইছিল। ও, দেখেছো কাণ্ড, কারোরই তো মাইনে দেওয়া হয়নি। এই জমাদারেরটা দিলেই হবে। আচ্ছা সত্যি সুবল, তুই আমায় একটু মনে করাবি তো, আমার তো বয়স হয়েছে, ভুলে ভুলে যাই সব কিছু। আচ্ছা, দেবাশিসও তো মাইনে পায়নি। চাল তেল মাছের টাকাটা কি দেবে? বাজারটাও ঘুরে আসি। ঠিক আছে, যে আমার ড্রেসিং টেবিলের উপরে ব্যাগটা আছে, কালো ব্যাগটা নিয়ে আয়। কি হচ্ছে? এত টাকা কোথায় যাচ্ছে? এ নাও মা। সবকিছু অল্প অল্প আনি, বুঝলে মা? খেতে তো শুধু তুমি আর আমি। দেখি। সুবল, ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি একটু বেরোবো, আমি যা যা দরকার নিয়ে আসবো সব। কেন? তোমার আবার এই গরমের মধ্যে বেরোনোর কি দরকার? আচ্ছা কি আশ্চর্য, দরকারটা কি তোকে বলতে হবে? যা। ও, তোর মাইনেটা না? না মা, দুটো দিন আমাকে সময় দে সুবল। আসলে রুবুটা যা ছটফট করে চলে গেল না, টাকা দিয়ে যেতে ভুলে গেছে, তো অত দূরে গেছে, তো ওখানে আর ওকে টাকার জন্য বিরক্ত করব না। তোমার কাছেই না হয় টাকাটা জমা থাক না, পরে দিওখন। আসসালামু আলাইকুম ভাই সাহেব। আপনি আমার দোকানে? আমি তো কোনো ধার করিনি। আমি তো টাকা চাইতে আসিনি। দেখো, টাকা তো চাইনি। আরে বাবা, না না, আমি একটু চা খেতে এসেছি, ভয় পাওয়ার কিছু নেই আমাকে দেখে। কোনো প্রবলেম ভবেশদা? না না, উনি চা খেতে এসছেন আর আমি ভাবলাম আমি সুদ চাইতে এসছি। ভবেশ, হ্যাঁ আমি এলাম। তো এইদিকে হঠাৎ, মানে এ পাড়ায় কোনোদিন দেখিনি তো, তাই। না না, এখানে নতুন, মানে এই পাড়াতে নয়া। এ কাকে পেলে? নতুন নাকি পুরনো? কে আছে? আছে ছোট ছোট ক্লায়েন্ট না আমার, বহুত বড় বড় রাঘব পোয়াল আছে। কি সোচেন আপনি বলুন তো? হ্যাঁ, বড় লোকদের আবার টাকার দরকার হয় না। আরে বাবা, ওদেরই তো বেশি দরকার পড়ে। কাকে দিলে? আছে আছে, ছেলে বাইরে ব্যবসা করে, বুড়ি মা এখানে একা, হাতে টাকা লাই, কিন্তু বহুত বড় বাড়ি গাড়ি সব আছে। তাদেরও টাকা চাই। হায় কপাল, বুঝলেন? এ আমার ছোট দোকানই ভালো, যতটুকু পাই ততটুকুই ভালো। আয় পটকা, এদিকে আয়। আরে ভবেশদা, এ কি? আরে না না, খদ্দের খদ্দের। আমাকে দেখে সবাই ভয় খায়। এই ছোট ছোট কারবারে লাভ কোথায়? বড় বড় বাড়িতে বড় বড় ব্যবসা, লাভ তো ওখানে। পটকা, কোন বড় বাড়ি? আরে আছে আছে, বহুত বাড়ি আছে। দরকার পড়লে টাকা দিতে পারবে? ওটাই তো আমার ব্যবসা। 100 টাকাও দাও? হ্যাঁ হ্যাঁ, 100 টাকাও দি, আবার 1 লাখও দি। বহুত বড়িয়া। আবার আসবেন? এইখান থেকে তো শুরু হলো আসা,
এবার আসতেও হবে, বসতেও হবে, আর লাগলে চেয়েও কিন্তু, হ্যাঁ। বহুত বড়িয়া। আর কপাল পুরলো কে জানে। বাবা ঠাকুরের কৃপায় আমার দোকানে যেন কখনো কাবলে না আসে রে। ভবেশদা চা দাও চা দাও। আরে দেবো দেবো, এই পাড়া থেকে বেরিয়ে কোন দিয়ে গেল বলতো? আরে দেখতে হবে। আরে দেখ কোন বড়লোকের বাড়িতে ঢুকলো। দেখবো দেখবো। সবকিছু জেনে রাখা ভালো, বুঝলি? কখন কোনটা কাজে লেগে যায় কে বলতে পারে। কিরিট, বাবা গাড়িতে বসে হর্ন দিচ্ছে, শুনতে পাচ্ছ না? যাও। টাটা টাটা। রাখি আন্টি, আমি কেন স্কুলে যাব না? আমি কেন স্কুলে যাই না? তার আমি কি জানি? তুমি জানো। তুমি কেন স্কুলে যাও না সেটা তোমার বাবা জানে। আন্টি, আমিও স্কুলে যাব। যাবে? কবে? আমার সাথে বাদজামো হচ্ছে না? এতক্ষণ বাবা ছিল কই, তাকে তো কিচ্ছু জিজ্ঞেস করলে না? যেই আমাকে একা পেয়েছো অমনি পেজমি শুরু হয়েছে না? তুমি বাবাকে বোঝালেই বাবা আমাকে স্কুলে পাঠাতো। মানে কি বলতে চাইছো তুমি? আমার জন্য তুমি স্কুলে যেতে পারছো না? তোমরা আমাকে কেন এমন করো? কি? আমি তো শুধু হাঁটতে পারি না, এতে আমার কি দোষ? তুমি একটা বিচ্ছু। তুমি যদি আমাকে স্কুলে না নিয়ে যাও, আমি সারা বাড়ি লন্ডভন্ড করে দেবো। আর কি বা পারিস তুই? সারা বাড়ি লন্ডভন্ড করা ছাড়া আর কি বা করার আছে তো? যদি নিজের পায়ে চলতে পারতিস। আন্টি, যে অন্যের ওপর ভরসা করে থাকে তাকে মাথা নিচু করে থাকতে হয়, নরম সুরে কথা বলতে হয়। কোনো ভিখিরিকে দেখেছিস রেখে রেখে ভিক্ষে চাইতে? কেঁদে কেঁদে ভিক্ষে চায় তারা, তুইও কেঁদে কেঁদেই চাইবি। আর একটু বাড়াবাড়ি করলে না হাত একেবারে মুচকে ভেঙে দেবো। আমি ভিখিরি? আমি ভিক্ষে চাইবো? হ্যাঁ চাইবে। ভিখিরি তুমি, তুমি তুমি। হ্যাঁ হ্যাঁ, আমার মা আমার বাবাকে ভিক্ষে দিয়েছে তোমাকে। বলি হ্যাঁ, আর তাই তুমি আমার বাবাকে বিয়ে করেছো। আমার মাটা ওই জন্য মরে গেল। এত বড় কথা! আমি যদি ভিখিরি হই তাহলে তো